মন্ত্রী প্রতিমন্ত্রী ও দলীয় এমপিদের নিয়ে দুদিনের কর্মশালার আয়োজন করেছে বিএনপি। আজ দলের গুলশান কার্যালয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুদিনের এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা। এতে সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হবে। এছাড়া এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কী হতে পারে সে বিষয়েও আলোকপাত করা হবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার এই ফোনালাপ হয় বলে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। জানানো হয়, আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর প্রতি গভীর সংহতি প্রকাশ করেন তারেক রহমান। এছাড়া দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ যত্ন নেওয়ায় দেশটির প্রেসিডেন্ট ও সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফোনে খোঁজ খবর নেয়ার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। বঙ্গোপসাগরে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং বোট দিয়ে মাছ ধরার সময় ৩৭ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার বিকেলে বরগুনার পাথরঘাটা সংলগ্ন সাগর এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ডের টহল জাহাজ সিজিএস সোনার বাংলা ৩টি মাছ ধরার বোট সহ তাদের আটক করে। আটক বোটগুলো হলো এফবি মায়ের দোয়া ২৭, সীমা ২ ও আসমা। মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, আটক জেলে ও বোটগুলো মোংলা ফেরিঘাট এলাকায় থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বোটে থাকা মাছের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চগড়ের বোদা উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বোদা উপজেলার ১ নম্বর ঝলই শালগিশিরি ইউনিয়নের ধরধরা ব্রিজের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জানা যায়, সরকারি নীতিমালা উপেক্ষা করে ব্রিজের কয়েক মিটার দূর থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে গোপনে বালু উত্তোলন করে ঠিকাদারি কাজ চালিয়ে যাচ্ছিল প্রতিষ্ঠানটি। খবর পেয়ে বোদা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধ বালু উত্তোলনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং পাইপ সহ ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়। গাজীপুরে মাহে রমজান উপলক্ষে গাছা ময়রান গাজী বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গাজীপুর মহানগর বিএনপির সাবেক সংসদ দানিসু উর রহমান দিদার এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে এলাকার সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, অ্যাডভোকেট আবুল কালাম। ইফতার ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করা হয়। সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা গোবিন্দকাটি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে সংবর্ধনা ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। ধানবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আহমদ শাহ মাসউদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। এ সময় তিনি বলেন, সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি পবিত্র মাহে রমজানের গুরুত্ব নিয়েও আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ। এছাড়া দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গাজীপুরের টঙ্গী বাজার এলাকার মা সফুরেন্নেসা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেমিক্যাল, পর্দা, সাইকেল, হার্ডওয়্যার ও ইলেকট্রনিক্স সহ অন্তত ১২ থেকে ১৫টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় পৌনে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গভীর রাতে হঠাৎ মার্কেটের ভেতর থেকে আগুনের কুণ্ডলি বের হতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এবং উত্তরা ফায়ার স্টেশন থেকে আরও 2টি ইউনিট
ঘটনাস্থলে এসে প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের ঢাকা জোন ৩-এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। বৃহস্পতিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নোয়াখালী জেলা শাখার উদ্যোগে মাইজদি নোয়া কনভেনশন হল রুমে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চিকিৎসকদের নিয়মিত কর্মস্থলে উপস্থিতির পাশাপাশি গরিব অসহায়দের ক্ষেত্রে ফি কম নিয়ে প্রয়োজনে ধনী শ্রেণীদের কাছ থেকে বেশি ফি নেয়ার আহ্বান জানান। ড্যাব নোয়াখালী জেলা শাখার সভাপতি প্রফেসর ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া সহ অনেকে। প্রধানমন্ত্রী আমাদের দলের নেতা তারেক রহমান যেন অত্যন্ত সুন্দরভাবে এবং মানুষের আকাঙ্ক্ষা মাফিক একটা যেই স্বপ্নের বাংলাদেশ ওনার বাবা দেখে যুদ্ধ করেছিলেন, যেই দেশ করার জন্য আমাদের দেশটি বেগম খালেদা জিয়া সংগ্রাম করে গেছেন, জীবন দিয়ে গেছেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই স্বপ্নের বাংলাদেশ যেন আমাদের সবার আগে যে বাংলাদেশ যে স্লোগান, এর তাৎপর্য উপলব্ধি করে আমরা যেন বাংলাদেশকে সেইভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের নেতাকে সে তৌফিক দান করে। গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে 2 আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক 9টার দিকে পুবাইল থানাধীন ফাটপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, একটি মোটরসাইকেলে করে 2 ব্যক্তি পুবাইল স্টেশন এলাকা থেকে পুবাইল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ফাটপাড় এলাকায় রেল লাইনের পাশে পর্যাপ্ত আলো না থাকায় চারপাশ অন্ধকারাচ্ছন্ন ছিল। এ সময় অন্ধকারে সামনে আসা ট্রেনটি দেখতে না পেয়ে মোটরসাইকেলটি সরাসরি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলে মোটরসাইকেলের 2 আরোহী গুরুতর আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন নয়ানীপাড়া মৃধাবাড়ি এলাকার আশরাফ মিয়ার ছেলে সজীব মিয়া এবং একই থানার সাতানীপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে বাপ্পি সরকার। ঘটনার পরপরই গেটম্যান পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা। জামালপুর শহরে স্ত্রীকে হত্যার পর পুরানোর চেষ্টার ঘটনায় আইনজীবী স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে শহরের দড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম তাহমিনা আক্তার তানিয়া। স্বজনরা জানায়, তিনি তাহমিনা 2 সন্তানের জননী এবং তার স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের আইনজীবী। পুলিশ জানায়, 15 বছর আগে বিয়ে হওয়া তাহমিনা ও তাইফুরের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে রাতে ধারালো অস্ত্রসহ বিভিন্ন জিনিস দিয়ে তাহমিনার উপর হামলা করে হত্যা করে স্বামী তাইফুর। এরপর বিছানায় তাহমিনার মরদেহ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। এ সময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায় এবং পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে পুলিশ। এই ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের স্বজনেরা। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা জেলা ডিবি উত্তর এর পৃথক বিশেষ অভিযানে 355 পিস ইয়াবা ট্যাবলেট ও 500 গ্রাম গাঁজা সহ 4 পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি আরটিআর মোটরসাইকেলও উদ্ধার করা হয়। ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে 5 মার্চ রাতে সাভারের বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে চঞ্চল মাহমুদ ও মিজানুর রহমান বাঘাকে 200 পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। অন্যদিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনকে 155 পিস ইয়াবা সহ আটক করা হয়। এছাড়া সাভারের বক্তারপুর এলাকায় পৃথক আরেক অভিযানে নিয়ামত মোল্লাকে 500 গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নওগাঁর আত্রাইয়ে স্ত্রী ও 2 বছরের সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করেছেন এক যুবক। শুক্রবার ভোররাতে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানায়, 3.5 বছর আগে প্রেম করে বিয়ে করেন জয় সরকার ও দৃষ্টি সরকার। পারিবারিক কলহের জেরে মধ্যরাতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেন জয়। পরে 2 বছরের সন্তান জেমি সরকারকেও ছুরিকাঘাত করে নিজে আত্মহত্যার চেষ্টা করেন।
স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক দৃষ্টি সরকারকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর অবস্থায় বাবা ও মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু সন্তান ও জয় সরকারের মৃত্যু হয়। ঘটনার পর দৃষ্টি সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আত্রাই থানা পুলিশ। পবিত্র মাহে রমজানের দ্বিতীয় সপ্তাহে রাজধানীর বাজারে মাছ, ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম ঊর্ধ্বমুখী। সকালে রাজধানীর সেগুনবাগিচা, কাঁচা বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 থেকে 230 টাকা কেজি দরে, যা সপ্তাহখানেক আগে ছিল 175 থেকে 180 টাকা। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে চড়া দাম থাকায় মুরগি বেশি দামে ক্রয় করতে হচ্ছে তাদের। অন্যদিকে 200 টাকার নিচে কোনো মাছ কিনতে পাওয়া যাচ্ছে না। চিংড়ি, কোরাল, ইলিশ, রূপচাঁদা মাছ মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। এছাড়া গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে, কেজি প্রতি বিক্রি হচ্ছে 800 টাকায়। এমন আকাশচুম্বী দামে মাছ ও মাংস কেনা ক্রমেই কঠিন হয়ে পড়ছে বলে জানান মধ্যবিত্তরা। বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ কম থাকায় মাছের দাম একটু বেশি। এদিকে বাজারে আলু, পেঁপে ও টমেটো সহ প্রায় সকল সবজির দাম তুলনামূলক কম। এখনো দুটোর দাম বেশি তো। লেবু 70 টাকা হালি, বেগুন আপনার 90 টাকা কেজি, করলা 120 টাকা কেজি। এর ব্যবস্থা নেওয়া দরকার। সরকার মহোদয় বাজারের প্রতি লক্ষ্য করেন রমজান উপলক্ষে, যেটা আমাদের দেশের বরাবরই সিন্ডিকেট হয়, ওই সিন্ডিকেটগুলো যদি ভেঙে দিতে পারে তাহলে আশা করি আমরা যারা জনসাধারণ আছি আমাদের জন্য সেটা অনেক উপকৃত হবে এবং মানুষদের জন্য অনেক বেশি ভালো হবে। দ্রব্যমূল্য তো রমজানের সময় যথারীতি আমাদের একটা কালচারের সাথে মিশে গেছে, দ্রব্যমূল্য বেড়ে যায়। তবে আমার যতটুকু মনে হয় কম্পারেটিভলি অন্যান্য বছরের তুলনায় এবছর একটু সহনীয় পর্যায়ে আছে। গত সপ্তাহে আপনার কক মুরগি বেশি 310 থেকে 320 টাকা, এই সপ্তাহে আপনার বেচতে 330-40 টাকা, আর গত সপ্তাহে ব্রয়লার বেশি 200 টাকা, এই সপ্তাহে 220 থেকে 30 টাকা। চালের বাজার ভাইয়া আপনার মোটামুটি নিয়ন্ত্রণই আছে। আপনার এই নির্বাচনের আগে কেজিতে 4-5 টাকা যেটা বাড়ছিল, আল্লাহর রহমতে সেটা এখন নিয়ন্ত্রণে আছে। গরুর দাম অনেক বেশি, ঠিক আছে। আমরা আগে বেচতাম 750 টাকা, ঠিক আছে। এই মনে করেন আজকে মাছ 2-1 ধরে বিক্রি করতে হয় 800 টাকা। কেন? হাডি কিনা পরে 750 টাকা। গ্যাসের সপ্তাহের তুলনায় 10-20 টাকা একটু বাড়ছে। মাছ খুবই কম, এই দিন আসলে এমন মাছের দাম কম থাকে, বেশি থাকে। কারণ কি, ওই যে পানি টানি এখন তো শুকনো, বর্ষাকাল না তো, সুদিনকাল নদী নালা শুকনো থাকে, তো মাছ একটু কমই থাকে। গত সপ্তাহে এই সপ্তাহ অনেকটাই কম, এই তো 10-20 টাকা কম আছে। বেগুন গ্যাসের সপ্তাহ ছিল 100 টাকা, এই সপ্তাহ হয়েছে গিয়া 60 টাকা 70 টাকা। তারপরে টমেটো গ্যাসের সপ্তাহ ছিল 40 টাকা, এই সপ্তাহ 40 টাকা। নওগাঁর বদলগাছিতে খোলা আকাশের নিচে পড়ে আছে বেশ কয়েকটি অত্যাধুনিক কৃষিযন্ত্র। 8 বছরে কৃষকের জমিতে একদিনও ব্যবহার করা হয়নি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর অবহেলা আর অযত্নে প্রায় অচল কোটি টাকার এইসব যন্ত্র। কৃষি সংশ্লিষ্টরা বলছেন কৃষি যন্ত্রগুলো ব্যবহার করা গেলে খরচ কমতো চাষাবাদে। প্রতিনিধি খালিদ মোহসেন মিলুর পাঠানোর তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খোলা আকাশের নিচে পড়ে আছে ধান কাটার মেশিন, পাওয়ার টিলার, ল্যান্ড লেভেলার সহ কোটি টাকার বেশ কয়েক ধরনের আধুনিক কৃষিযন্ত্র। 2016-17 অর্থ বছরে আনা হয় এসব যন্ত্র। তবে গেল 8 বছরে একদিনের জন্য চাষাবাদের কাজে ব্যবহার করা হয়নি। কৃষকরা বলছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ বদলগাছি শাখার প্রশাসনিক জটিলতা আর রক্ষণাবেক্ষণের অভাবে যন্ত্রগুলো আজ প্রায় অচল। এসব যন্ত্র ব্যবহার করা গেলে কৃষিখাতে খরচ কমার পাশাপাশি ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট দূর হতো। কৃষি পূর্ণ এলাকা, এখানে কৃষি কাজ করে মানুষ জীবিকা নির্ভর করে। তো এখানে আমরা দেখছি যে বরন্দর কিছু যন্ত্রপাতি এখানে অফিসের সামনে নষ্ট হয়ে পড়ে আছে। এগুলা কোনো কাজে লাগে না। এগুলা যদি ঠিক করে কৃষকের মাঝে যদি অবশ্যই দেয়, তার কৃষক কিছু উপকৃত হতো। দীর্ঘদিন যাবৎ দেখছি এই কৃষি যন্ত্রাংশগুলো এইভাবে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। যদিও আমরা কৃষি প্রধান উপজেলায় বসবাস করি, এইগুলো আমাদের কোনো কাজে আসছে না আর কি। এই যন্ত্রপাতিগুলো কৃষকের কোনো কাজে ব্যবহৃত হয় না। বরেন্দ্র কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যাতে এই কৃষি প্রধান এলাকায় এই যন্ত্রপাতিগুলা
কৃষকের কাজে ব্যবহৃত হয়। এ বিষয়ে খোঁজ নিতে চ্যানেল এস এর প্রতিবেদক একাধিকবার বিএমডি অফিসে গিয়েও দেখা পাননি সংশ্লিষ্ট কর্মকর্তার। তবে অতিরিক্ত দায়িত্ব পালনকারী বিএমডি এর এই কর্মকর্তা বলছেন, এই অঞ্চলের চাষাবাদে অত্যাধুনিক যন্ত্রগুলো অনুপযোগী, পুনরায় ব্যবহার উপযোগী করা সম্ভব কিনা তাও পরিষ্কার নয়। আমাদের এই অঞ্চলের জন্য এটা সুইটেবল না। পরবর্তীতে আমরা এটা স্থানান্তরের জন্য আমাদের দপ্তরকে বলা হয়, দপ্তর তাদের কার্যক্রম গ্রহণ করে যে এটা উন্নত নিয়ে যাবে, এবং আমাদেরকে বিভিন্ন সময় তথ্য উপস্থাপন করেছিল যে আপনারা বিষয়টা জানান যে এখানে কি কি মালামাল আছে, মালামালগুলো কিভাবে উন্নত আমরা নিয়ে যেতে পারবো। আমরা তথ্য দিয়েছি, আমরা আশাবাদী যে মালটি অন্য জায়গায় নিয়ে যাবে, ওখানে মেরামত করে ব্যবহার করবে। বর্তমানে যে মালটি রয়েছে, মালটি এই এলাকার জন্য প্রযোজ্য না। কৃষি খাতে উন্নয়নের জন্য প্রতি বছর হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছে সরকার, কিন্তু কর্তৃপক্ষের অবহেলায় অচল হয়ে পড়ে থাকে কোটি কোটি টাকার কৃষি যন্ত্র, যা রাষ্ট্রীয় সম্পদের অপচয় বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।